সুশাসন নিশ্চিতে অনিয়ম, দুর্নীতি ও শেয়ার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তাদের এই উদ্যোগ কারসাজিকারীদের বিরুদ্ধে সতর্ক বার্তা বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে এই উদ্যোগ অব্যাহত রাখা গেলে অনিয়ম করতে সাহস পাবে না কারসাজিকারীরা। সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে পুঁজিবাজারে অনিয়মের অভিযোগে তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকারেজ হাউস সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিএসইসি। এ তালিকায় রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ সাবেক ৫ মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা, যাদের বিও হিসাবও স্থগিত করা হয়েছে। এ তালিকা থেকে বাদ যায়নি বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম ও তার ছেলে জুহায়ের শাহরিয়ার সহ ১১ ব্যক্তি। সবশেষ কারসাজির অভিযোগে আবুল খায়ের হিরু ও তার সহযোগী ক্রিকেট তারকা সাকিব আল হাসানকেও জরিমানা করা হয়। বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজারে অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া গেলে উদাহরণ তৈরি হবে আগামীর জন্য। যদি রং প্লে করে তার জন্য তো শাস্তি থাকতেই হবে, এবং সেইটা যেন সবসময় একই রকম ফেয়ার থাকে আর কি, মানে উদ্দেশ্যমূলক না হয়, তাইলেই হয়, তাইলে মানুষের কনফিডেন্স ফিরে আসবে। এবং এটা তো অবশ্যই বাজারের জন্য একটা বার্তা। তবে এই প্রথম দিকে এটার জন্য একটা মার্কেটে ইম্প্যাক্ট পড়ে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। তাদের মতে, সাময়িক অস্থিরতা বিরাজ করলেও এই সংস্কারে স্থিতিশীলতা ফিরবে শেয়ার বাজারে। এই ১৬ বছর যে সমস্ত কোম্পানিগুলো আপনার লিস্টেড হয়েছে পলিটিক্যাল বিবেচনায়, এবং এই কোম্পানিগুলো মেজরিটি কারা আছে, ম্যাক্সিমাম এমপি, মিনিস্টার অথবা বড় বড় নেতা। ৫ই আগস্টে যে আপনার একটা পট পরিবর্তন হলো, তার ফলে কী হলো, আপনার এরা কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে আছেন, বা কেউ পুলিশ হেফাজতে আছেন। তা আমার মনে হয় যে এই ধরনের রিফর্মসের কারণে আস্তে আস্তে ফিরে আসবে মানুষের মধ্যে। ২০১০ সালে শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বিনিয়োগকারীদের আর আস্থা ফেরানো যায়নি। তবে সাধারণ বিনিয়োগকারীরা জানান, দীর্ঘদিন পর কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।